আসসালামু আলাইকুম। ইসরায়েল থেকে আপনাদের সাথে আছি মাসুদুল আলম রনি। আজকের এই ভিডিওতে আমি রাইটিং টাস্ক 1 এর একটি কোয়েশ্চেন টাইপ টেবিল নিয়ে আলোচনা করব। এবং আজকে এই টেবিলটা সলভ করার পাশাপাশি আমি আপনাদেরকে আসলে যেটা শেখানোর ট্রাই করব, সেটা হচ্ছে যেকোনো ডেটা বা ইনফরমেশন আপনি কিভাবে বিভিন্ন স্টাইলে প্যারাফ্রেজ করতে পারবেন। এবং একটি টেবিল সলভ করার মাধ্যমে এটি আপনারা আশা করি শিখে যাবেন এবং এই সেম স্ট্র্যাটেজি এপ্লাই করে আপনারা পাই চার্ট, লাইন চার্ট বা আরো যে সকল কোয়েশ্চেন টাইপগুলো রয়েছে সেগুলো সলভ করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্ক্রিনে এখন আপনারা যে কোয়েশ্চেন টাইপটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি টেবিল রাইটিং টাস্ক 1 এর কোয়েশ্চেন টাইপ। অনেক সময় এটা আসলে বুঝেন না যে কিভাবে প্যারাফ্রেজ করবেন বা এটা সলভ করতে হয়। তো উপরে কোয়েশ্চেনটি রয়েছে এবং এইটা হচ্ছে আমাদের টেবিল। আমরা জানি একটি রাইটিং টাস্ক 1 এ ৪ টা প্যারা থাকে। ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। সো ইন্ট্রোডাকশন কি লিখা লাগে? উপরে যে কোয়েশ্চেনটা থাকে ওইটারে নিজের মতো করে বাংলা বুঝে আপনি আবার ইংলিশে ট্রান্সফার করে দিয়ে আসবেন। অনেকে কি করেন যে আপনারা এটাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সিনোনিম লিখা স্টার্ট করেন। তো এটা আসলে এক্সামিনার দেখেই বুঝতে পারে যে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন। তো আপনার যদিও মাঝে মধ্যে মনে হতে পারে যে আমি তো অনেক সিনোনিম ইউজ করে ফেলেছি, কিন্তু এটা আপনার মানে মার্ক এতটা বুস্ট করবে না। তো ট্রাই করবেন একটু নিজের মতো করে লিখার জন্য। সো কোয়েশ্চেনটা কি বলছে? উপরের এই কোয়েশ্চেনটাকে আমরা এখানে নিয়ে আসছি। সো ইন্ট্রোডাকশনটা সবার ১ম আমরা দেখি। তার পরবর্তীতে প্যারাফ্রেজিংটা আমরা দেখব যে কিভাবে করা লাগে। সো এখানে লেখা, "The tables below give information about sales of fair trade label tea and pineapples in 2010 and 2015 in 5 European countries." সো এখানে বলছে যে টেবিল আপনাকে দেওয়া হচ্ছে একাধিক টেবিল, যেহেতু প্লুরাল এস আছে, যে একাধিক টেবিল আপনাকে দিছে এবং সে জায়গায় কি করতেছে? আপনাকে ফেয়ার ট্রেড লেবেল টি, ফেয়ার ট্রেড মানে কি? এবং ফেয়ার ট্রেড হচ্ছে আ সরকার থেকে মাঝে মধ্যে কিনে না যে এত টাকা দরে ধান কিনে নেয় বা গম কিনে নেয়। সো এরকম হইতে পারে যে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে চা এবং পাইনাপল কিনে নিছে সরকার ন্যায্য দামে। এবং সেটা ২০১০ এবং ২০১৫ সালে। সো এই যে আমরা জিনিসটা বুঝলাম যে টেবিলের মাধ্যমে আপনাকে একটা ইনফরমেশন শো করতেছে চা, আখ এবং আনারসের, যেটা ২০১০ এবং ২০১৫ সালে ৫ টা ইউরোপিয়ান কান্ট্রি। এই জিনিসটা নিজের মতো করে আ লিখে দিতে পারেন আপনারা। তো এখানে লিখলাম, "The provided tables contain data regarding fair trade labelty and pineapples sales in the years 2010 and 2015 in 5 European countries." এখন নিচে দেখেন অনেকগুলা নাম দিছে। নাম কই পাইলাম? নাম হচ্ছে এই দেখেন নামগুলা দেয়া আছে। আপনি আপনার সুবিধার্থে প্যারাফ্রেজ করার সময় এইখান থেকে বা আপনার যেকোনো চার্ট থেকে পাই চার্ট হোক, লাইন চার্ট হোক বা বার চার্ট, সেখান থেকে ইনফরমেশন আপনি নিতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে নামগুলা ইনফরমেশন হিসেবে নিয়ে নিছি। আচ্ছা। এখন হচ্ছে ওভারঅল। তো খেয়াল করে দেখেন এইখানে আমাদের যে চার্টটা রয়েছে এখান থেকে ওভারঅল আমরা নরমালি কি নেই? হাইয়েস্ট পজিশন, লোয়েস্ট পজিশন বা সিগনিফিক্যান্ট চেঞ্জ গুলো, আসলে যে সকল সিগনিফিক্যান্ট চেঞ্জ আমরা পাবো সেগুলো আমরা এখান থেকে নেয়ার ট্রাই করব। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা চার্ট এক্সট্রা আরেকটি চার্ট নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা আসলে ওভারঅলটা বুঝতে পারবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন আমি কিন্তু ২ টা চার্ট নিয়ে আসলাম। সবার ১ম এ যখন এখানে ২ টাইপের ২ টা টেবিল। টেবিল কিন্তু ঠিক আছে, কিন্তু ২ টার হচ্ছে পার্থক্য আছে। পার্থক্যটা কিভাবে? আপনি খেয়াল করে দেখেন, ক্যাটেগরি মিলাবেন। ক্যাটেগরি আপনাকে চেক করে দেখতে হবে যে ক্যাটেগরি গুলো আসলে সেইম কিনা। যদি ক্যাটেগরি গুলো সেইম হয় সেটা আপনাকে বডি প্যারাতে আ একটা অর্গানাইজ করার একটা সুবিধা দিবেন। সো এইখানে খেয়াল করে দেখেন, হুম, সবকিছু ঠিক আছে। ২০১০ ২ টা চার্ট না? ২০১০, ২০১০, ২০১৫, ২০১৫ আ দেশ যেগুলা দেয়া আছে উপরেও দেশগুলা সেম। পার্থক্যটা কোন জায়গায়? এখানে দেখেন টি এবং পাইনাপল। তার মানে ২ টার সবকিছু মিললেই বা মিললেও কি হচ্ছে এখানে ক্যাটেগরি গুলা মিলতেছে না। কিন্তু 2nd টায় এসে দেখেন লন্ডন, প্যারিস, টোকিও, ওয়াশিংটন ডিসি, কায়রো, লস এঞ্জেলেস যা আছে সবগুলা কি করতেছে? ক্যাটেগরি গুলা কিন্তু মিলতেছে। ঠিক আছে? সো যখন ক্যাটেগরি গুলা মিলবে তখন আপনি হাইয়েস্ট, লোয়েস্ট বা নতুন পুরাতন এগুলা চেক করতে পারবেন। যেমন এখানে খেয়াল করে দেখেন, আ ১৮৬৩ সালে লন্ডন সবার আগে শুরু হইছিল। তারপরে হচ্ছে সবার লাস্টে লস এঞ্জেলেস বা বিভিন্ন জিনিস আসে। তো এইখান থেকে আমরা আসলে কি নিবো ওভারঅল হিসেবে? হাইয়েস্ট লোয়েস্ট আপনি নিতে পারেন ২০১০ সালে কে হাইয়েস্ট ছিল, ২০১৫ সালে কে লোয়েস্ট ছিল বা হাইয়েস্ট ছিল। এই সকল ইনফরমেশন এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আপনি আরো জিনিস চেক করতে পারেন। সেটা হচ্ছে আগের পজিশন থেকে বেড়েছে নাকি কমেছে? ইনক্রিজিং নাকি ডিক্রিজিং বা ইনক্রিজ হইছে নাকি ডিক্রিজ হইছে? 2.5 থেকে দেখেন 21, 4 থেকে 8। তো সবগুলো যদি দেখেন, তো এখানে খেয়াল করে দেখবেন এই সাইডের যে সকল ইনফরমেশন গুলা আছে এর থেকে কিন্তু এই সাইডের সবগুলা ইনফরমেশনে এই সাইডের ইনফরমেশন সাথে এগুলা সবগুলা ইনফরমেশন কি করেছে? বাড়ছে। কিন্তু যখন আপনি এইখানে খেয়াল করে দেখবেন অর্থাৎ পাইনাপেল এর সেক্টরে এইখানে যে সকল ইনফরমেশন আছে
প্রথম ৩ টা সবগুলাই কিন্তু কি করছে? বাড়ছে। কিন্তু লাস্টের ২ টা কমে গেছে। অর্থাৎ এইটা সিগনিফিক্যান্ট আমার কাছে মনে হয়েছে। কারণ আপনারা যদি চান যে এইখান থেকে হাইয়েস্ট, এটা থেকেও লোয়েস্ট, এটা থেকে হাইয়েস্ট, এটা থেকে লোয়েস্ট, হাইয়েস্ট, লোয়েস্ট, হাইয়েস্ট, লোয়েস্ট দিতে পারবেন। কেউ না করে নেই। তো যেটা আপনার কাছে মনে হবে যে সিগনিফিক্যান্ট বা এটা আসলে দেয়া যায় আপনি ওইটা দিতে পারবেন। তো আমরা হচ্ছে ১ম সেটটা আমরা রিভিল করি। তো আমরা লিখলাম from an overall perspective it can be seen information reveals T cells চায়ের জন্য খেয়াল করে দেখেন সবগুলা কি করছে? বাড়ছে না? তো T cells increased in the mentioned European countries আমরা বলব সবগুলা চায়ের সেল কি হইছে? বেড়েছিল। ২০১৫ তে এসে বেড়েছিল। While trade of pineapples varied in countries যে পাইনাপল এর যে সেলটা বা বিজনেসটা সেটা কি হইছে? হারভেস্টার ৩ টায় বাড়ছে এবং ২ টায় কি কমছে। তার জন্য আমরা বলছি কি সেটা বিভিন্ন দেশে নির্ভর করতেছে। যে চায়ের মতো এটা কিন্তু কি না? সমান না। তার পরবর্তীতে আমরা দেখি however most countries experienced increasing sales of pineapple except Norway and Germany এইখানে খেয়াল করে দেখেন পাইনাপল এর জন্য অস্ট্রিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড এই ৩ টা দেশে কি করছে? বাড়ছে। কিন্তু শুধুমাত্র নরওয়ে এবং জার্মানিতে বাড়েনি। তো আমরা এটাই লিখলাম। However, most countries experienced increasing sales of pineapples except Norway and Germany জার্মানি এবং নরওয়ে ছাড়া। এজন্য আমরা except ওয়ার্ডটা ইউজ করছি। এখন প্যারাফ্রেজিং এর যেটা আ আমরা দেখার জন্য আসলে এই ভিডিওটা। তো খেয়াল করে দেখেন 2.5 থেকে আমরা যদি এখানে আ এটা ওভারঅল চেক করি। আমরা টি একটা প্যারায় লিখব, পাইনাপল আরেকটা প্যারায় লিখব। সো টি এর ক্ষেত্রে ফ্রান্সে 2.5 থেকে কত হইছে? 21, 4 থেকে 8 মানে আমরা জানি আগে থেকে এগুলো সবগুলাই কি হইছে? বাড়ছে। সো এখানে সবগুলা হচ্ছে টি রিলেটেড। সো এখানে খেয়াল করে দেখবেন আপনারা যে আমরা আসলে কিভাবে লিখছি ইন টার্মস অফ টি যে টি এর ক্যাটেগরির জন্য ফ্রান্স ২০১০ সালে ইন 2010 কত ছিল? 2.5 আ মিলিয়ন ইউরোস ছিল। তো মিলিয়ন ইউরোস while it increased by almost 7 fold এখন অনেকের মাথায় তো ঝামেলা যে 7 fold টা কি? খেয়াল করে দেখেন 2.5 কে যদি আমরা ৩ ধরি অলমোস্ট ৩ এর কাছাকাছি ধরি ৩, ৩ সাথে কত? ২১ না? তো আমরা এইটাই বললাম যে যেটা 7 fold বা ৭ গুণ বাড়ছে। এর আগে অলমোস্ট দিছি। এটা কিন্তু পুরোপুরি ৭ গুণ কিন্তু বাড়ে নাই। তো আমরা বললাম যে অলমোস্ট 7 fold and made কত 21 মিলিয়ন ইউরোস অর্থাৎ আপনি যখন প্যারাফ্রেজ করবেন আপনি এরকম মানে গুণ করে হিসাব করার ট্রাই করতে পারেন যে এতর সাথে কত গুণ করলে আমার এই পরবর্তী পয়েন্টটা আসলে রিচ করে কিনা। যেমন পরেরটা দেখেন ৪ থেকে ৮ কয় গুণ হইলে? ২ গুণ হইলে। সো এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি আপনি কি করতে পারেন? গুণ করতে পারেন। এটা আপনারা এখন খাতায় লিখে রাখতে পারেন। যে আপনি দেখতে পারেন যে আগের পজিশন থেকে পরের পজিশনে বাড়ছে নাকি কমছে? বাড়লে কত গুণ বাড়ছে? এ হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আমাদের অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখেন এটা কি ৪ থেকে ৮ তার মানে ২ গুণ বাড়ছে না? আমরা ২ গুণ বাড়াটাকে আরো কিভাবে বলতে পারি? ৪ থেকে ৮ হইছে মানে ৪% বাড়ছে। সরি ৪% না ৪ মিলিয়ন ইউরো বাড়ছে। তো ৪ মিলিয়ন ইউরো বাড়াটা না লিখে আমরা কি লিখতে পারি? যে এটা ডবল হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটা রিভিল করি। তো আপনাদের সুবিধা হবে। তো আমরা এখানে কি বললাম? ডবল হয়ে গেছে। অস্ট্রেলিয়া which recorded double sales in 2015 বললাম ২০১৫ তে দ্বিগুণ সেল পাইছেন। কত থেকে দ্বিগুণ বা কত হয়ে দ্বিগুণ হইছে আমরা কিন্তু বলি নাই। এটাও কি একটা স্ট্র্যাটেজি। আপনি দেখেন সেম ইনফরমেশন আগে ছিল কত পরে হইছে কত। আমরা একটা কতটুকু লম্বা লাইনে লিখছি। এতটুকু লম্বা লাইনে। পরেরটা দেখেন একদম ছোট করে আমরা এখানে লিখে দিছি। তো এটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি। তার পরবর্তীতে 2.8 থেকে 3 তেমন কি বাড়ছে? তেমন কিন্তু আহা বাড়ে নাই। একদম অল্প বাড়ছে। তো আমরা এখানে লিখলাম জার্মানি earned 3 মিলিয়ন। তো আমরা ১ম এ দেখেন এত সময় আমরা 2.5 থেকে 21 এই দেখেন 2.5 থেকে আমরা 21 এ গেছি না? মানে ১ম এ ২০১০ দিছি, পরে ২০১৫ দিছি। তো এখন প্যারাফ্রেজ করার সাথে আগে ২০১৫ দেই, পরে ২০১০ দেই। কথা তো ঠিকই। জার্মানি earned 3 মিলিয়ন। ৩ মিলিয়ন আর্ন করছে জার্মানি কত সালে? ২০১৫ সালে। which increased from 2.8 তো এখানে আমরা কি বললাম যে 2.8 হইছে কত থেকে? 3 থেকে। খেয়াল করে দেখেন ১ম লাইনে ফ্রান্স বলছিলাম 2.5 আগে দিছি, পরে 21 আগে দিছি। পরবর্তীতে এসে আমরা 3 আগে বলছি, তারপরে 2.8 আগে বলছি। এইটা হচ্ছে মানে আপনার লেখার ভেরিয়েশন আসবে আপনার মধ্যে। ওকে। তো তার পরবর্তীতে আমাদের কি আছে? আর নরওয়ে অ্যান্ড লন্ডন। এখন এই ২ টারে আমরা কি করব? এক লাইনে লিখে দিব। তো আমরা এখানে এক লাইনের জায়গায় আমরা একটা কালার করে দেই। সুবিধা হবে। তো ইন 2010 এই যে ২০১০ সালে দ্য নেদারল্যান্ডস অ্যান্ড নরওয়ে একসাথে যেহেতু লিখব নেদারল্যান্ড এবং নরওয়েটা একসাথে নিয়ে আসলাম। আর্ন কত?
2 মিলিয়ন এবং 1.8 মিলিয়ন ইউরোস। ওয়াইল বোথ ইনক্রিজ, দুইটা কি করছে? বাড়ছে। এবং বেড়ে কত হইছে? 2.7 and 2.2 মিলিয়ন। তো আমরা বললাম accounted for 2.7 and 2 মিলিয়ন ইউরোস এবং রেসপেক্টিভলি কেন দিছি? এরকম সিরিয়াল ওয়াইজ, যেহেতু প্রথমে আমরা নেদারল্যান্ড পরে নরওয়ে দিছি, তার নাম্বারগুলোকে আমরা সিরিয়াল ওয়াইজ নিয়ে এসে তার জন্য আমরা রেসপেক্টিভলি ইউজ করছি। এবং কত সালে? 2015 এ 2.7 এবং 2 ছিল। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু আগে কত ছিল, পরে কত হইছে, এই ইনফরমেশন গুলাই উল্লেখ করছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কি সেম ইনফরমেশন, যে আগে এত ছিল, পরে এত হইছে, মাঝখানের পার্থক্য কত। সেন্টেন্সের লেংথ দেখেন, একটা পুরাপুরি 2 লাইন হইছে আমাদের। আরেকটা দেখেন ছোট করে আমরা লিখে ফেলতে পারছি। আরেকটা দেখেন অলমোস্ট 1 লাইন বলা যায়, বা 1 লাইনের একটু বেশি। আরেকটা দেখেন আমরা অলমোস্ট 3 লাইনের মতো কি করতে পারছি? লিখতে পারছি। এইটা হচ্ছে ভেরিয়েশন। তো আপনারা সেম স্টাইল পাই চার্ট, লাইন চার্ট বা বাকিগুলাতেও কি করতে পারবেন? ইউজ করতে পারবেন। তো এই স্ট্র্যাটেজি গুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। বডি প্যারা 1 লিখছি, বডি প্যারা 2 ও কি করতে পারবো? সেম স্টাইলে আমরা লিখে ফেলতে পারবো। তো আপনি বারবার 2.5 থেকে 21 হইছে, মাঝখানে এত পার্থক্য। বারবার সেম স্টাইলে না গিয়ে আপনি কি করতে পারবেন? এভাবে চেঞ্জ করে লিখে দিলে আপনার ব্যান্ড অবশ্যই ভালো আসবে। তো আমরা বডি প্যারা 2 ও সেম ভাবে লিখছি। সো এটা হচ্ছে আমি আপনাদেরকে শো করি। যে পাইনাপল কত ছিল অস্ট্রিয়াতে? আ 16 থেকে 48। এখন বলেন তো কত গুণ? ৩ ১৬ 48। তো আমরা লিখলাম কত? 3 fold। কথা তো ঠিকই আছে। ৩ গুণ না, ৩ গুণ ১৬, ৪৮ হয়ে যাচ্ছে। ওকে। তার পরবর্তীতে ফ্রান্স ২ থেকে 6.5। এটা কি কোনভাবে ম্যাথমেটিক্যাল টার্ম এ যায় কিনা? ভাবেন এর মধ্যে আমি রিভিল করি। সো মোরওভার ইন 2015 খেয়াল করে দেখেন, এই যে ফ্রান্স এবং নেদারল্যান্ড, আমরা উপরে একটা লাইন ২ টা একসাথে লিখছিলাম না, এই যে এখানে সেম ভাবে ফ্রান্স এবং নেদারল্যান্ডটাও কি করব? আমরা একসাথে লিখে দিই। সো মোরওভার ফ্রান্স অ্যান্ড নেদারল্যান্ডস both experienced higher income than in 2010। আমরা বললাম যে ফ্রান্স এবং নেদারল্যান্ড ২০১০ সালের থেকে বেশি ইনকাম করছে। কিন্তু কত ইনকাম করছে, কত কম করছে, এই জিনিস কিছু কিন্তু বলি নাই। ২০১০ এ কত ছিল? 2 এবং 1.6, পরবর্তীতে হচ্ছে 6.55। আমরা একটা পার্সেন্টেজও কিন্তু বা একটাও অ্যামাউন্টও কিন্তু উল্লেখ করি নাই এখানে। কিন্তু আমি তো তাদেরকে বুঝাই দিছি যে আসলে এইভাবে আমরা কি করতেছি? লিখতেছি। ফাইন। তারপরেরটাতে আমরা চলে আসি, যে ২ টা আসলে কম ছিল, ওই ২ টাকে আমরা দেই। However, নরওয়ে অ্যান্ড জার্মানি both had declines। ২ টারই কি আছে? ডিক্লাইন আ ট্রেন্ড আছে তার মধ্যে। সেলস অ্যান্ড আর্নড অনলি কত? 2 এবং 1.9 মিলিয়ন। কত সালে? ২০১৫ সালে। আমরা বলছি যে এইখান থেকে ডিক্লাইন করছে। বাট কত থেকে ডিক্লাইন করছে আমরা, বা কত ছিল আগে সেটা আর বলি নাই। আমরা বলছি 2 and 1.9 মিলিয়ন। সো এইখানেও খেয়াল করে দেখেন, বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমাদের সেন্টেন্সের স্ট্র্যাটেজি একেক রকম ভাবে আমরা কি করে দিছি? এপ্লাই করে লিখে দিছি। সো আপনারাও এইটা সেম ভাবে, যে আগে কত ছিল, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন। আগে কত ছিল, পরবর্তীতে কত হইছে, মাঝখানের পার্থক্য কত? ১ লাইন, ২ লাইন এবং মাঝখানের পার্থক্য ৩ লাইন। টোটাল হচ্ছে ৩ লাইন আপনারা যেকোনো জায়গা থেকে লিখতে পারেন। এখন ৩ টাকে আপনি কতটুকু সুন্দরভাবে আসলে ১ লাইনে নিয়ে আসতে পারেন, অথবা ৩ টাকে আলাদা লাইন লিখবেন, নাকি ৩ টাকে একটা লাইনে লিখে নিয়ে আসবেন। সেটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় এবং হচ্ছে আইডিয়া নিয়ে আপনারা লিখে ফেলতে পারবেন। তো অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের, এবং সেম স্টাইলে যদি অন্যান্য রাইটিং টাস্ক পান আপনারা চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।